হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে শরীরটা একদম ভালো না, সকাল থেকে ব্লগিং স্টার্ট করতে পারিনি। এখন বাজে 11:15, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে ব্লগিং স্টার্ট করতে পারিনি কারণ হলো কালকে না সারাটা রাত্রি খেয়ে যে ঘুমিয়েছি, সারা রাত্রি ঘুমোইনি। ওই যে সবাই মিলে বসেছিলাম এখানে, এই হিটারটা তাপাচ্ছিলাম গরম। তারপরে না সবাই মিলে বসেছিলাম, পরে বিছানা টেছানা ঝেড়ে কোনালে পাপা তারপরে ঘুমিয়েছি। মাম্মাম সারা রাত কালকে ঘুমোতে দেয়নি, ও সারা রাত কালকে জাগনা ছিল আর খেলছিল, আর একটু করে খাচ্ছিল, খেলছিল, একটু করে খাচ্ছিল, খেলছিল। এভাবে করে সারা রাত ঘুমোতে দেয়নি। আমি সারা রাত যে ঘুমোইনি না, আমার খাওয়াটা তো হজমই হয়নি, পুরো গ্যাস হয়ে গেছে। আর সকাল 6টা বাজে যখন মাকে ডাকলাম, তো মাকে ডাকার পরে না আমি আর মানে শুয়ে থাকতে পারছি না। ও তখন পর্যন্ত আমাকে ছাড়ছে না, আমার সাথেই থাকবে। আমি যেই উঠে গেছি কান্না শুরু। তারপরে তো ওকে থাপড়িয়ে থুপড়িয়ে আমি কোনো রকম করে রেখেছি, চোখ খুলে খুলে দেখছিল, জাগ নাই। কারণ ওর ঘুম আগেই পুরো করে নিয়েছে, সেই জন্য আর আমাকে ঘুমোতেই দেয়নি। তারপর তো আমি উঠে বসেছিলাম কতক্ষণ। মা বলছে কি হয়েছে, আমার একদম গ্যাস হয়ে গেছে, কোমর পিঠ বুক সব ব্যথা করছে, পেট ব্যথা করছে। তারপরে মাকে বললাম গ্যাসের ট্যাবলেট দিতে, দিল গ্যাসের ট্যাবলেট। সেই প্রেগনেন্সির সময় গ্যাসের ট্যাবলেট এনেছিল কুনালে পাপা, সেই ট্যাবলেটই খেলাম। গ্যাসের খাওয়ার পর না গ্যাসটা তো কমছে না, আরও কীরকম অস্বস্তির লাগছিল। পরে মা বলল কি উঠে রোদের মধ্যে দাঁড়া। আমি দাঁড়ালে আমি আর থাকতে পারবো না। পরে কোনো মতে শুয়েছিলাম, বাবু স্কুলে গেল, গরম জল বসিয়েছে। তারপরে আমি উঠে বাথরুম গেলাম, এসে তো আর ভাল লাগছে না, পেট ব্যথা করেই চলছে। আর কুনালে পাপা মামামকে নিয়ে রেখেছে, মামামেরও পাপা কুনালেরও পাপা মামামকে নিয়ে রেখেছে। পরে ওকে রোদ থোদ তাপানো হলো। আর আমি মাকে বললাম স্নান করব আজকে, যেহেতু একদম পুরো শিলার উপরে যে ট্যাপটা ছিল আজকে পুরো কমপ্লিট খুলে দিয়েছে। তো আমি বললাম কি মাকে যে আজকে আমি স্নান করব, অনেক দিন হয়েছে আমি একদম রিফ্রেশভাবে স্নান করি নাই, স্নান করব। তো মা বলল ঠিক আছে। তো তারপরে হলো মা গরম জল দিল, কোনালে পাপা টুল দিল। আমি একদম ফ্রেশভাবে আজকে স্নান করলাম। স্নান করার পর যখন মুছছি না শরীর দিয়ে ছোটো ছোটো কালো কালো নোংরা বেরোচ্ছে, আর ফোড়ার মতন হয়ে গেছিলো আমার শরীরে স্নান না করতে করতে। তারপরে হলো স্নান করলাম, করার পর একদম শান্তি লাগছে। এখন না মানে পেটটা ভীষণ ব্যথা করছে এখনও। তো সকাল থেকে রুটি মা বারবার বলছে খেয়ে নে, খাচ্ছি না। মা 2টো রুটি দিয়েছে, 2টো রুটির মধ্যে অর্ধেক রুটি খেয়েছি, আর মাকে আবার দিয়ে দিয়েছে। আমি খাবো না, আমি রুটি খেলাম না। তারপরে অতটুকু মুড়ি নিলাম, মুড়ি নিয়ে মুড়ি মেখে মুড়ি খেলাম, চা দিয়ে মুড়ি গিলে খেলাম। আর ভীষণ খারাপ লাগছে, ভালো লাগছে না এখন। তো এখন ওকে তেল মাখাতে হবে। আমার না শরীরে শক্তি নেই এরকম লাগছে, তেল মাখাবো যে সেটা পারছি না। মনে হচ্ছে কি ঘুমিয়ে পড়ি। বিছানাপত্র সব পড়ে রয়েছে, কিচ্ছু গোছাইনি এখনও। ইচ্ছেই করছে না আমার গোছাতে, কি আর গোছাবো। তো সেই জন্য না বিছানাপত্র কিছু গোছাইনি। এখন ভাবছি ও যখন ঘুমোচ্ছে তাহলে ওকে ও ঘুমোক, আমি আস্তে আস্তে যতটুকু পারি বিছানাটা গোছাই। আর তারপরে হলো যদি ও উঠে তাহলে আস্তে আস্তে তেল মালিশ করে দিব। আর নাহলে আজকে তেল মালিশ করবো না, শুধু স্পঞ্জ করে দিয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করে দিই, পরিষ্কার করে দিই, বাস। মাথা টাথায় হাতে পায়ে ঠায় একটু তেলটা মাখিয়ে দিই, হবে। মানে সেই মালিশটা করতে পারবো না, হাত পায়ে জোর নিয়ে আজকে। তো চলো, তোমাদের আর ব্লগগুলো ভালো লাগছে না আমি জানি, কারণ কি তোমরা কেউ ব্লগ না ফুল দেখছো না, স্কিপ করে দেখে যাচ্ছ, বুঝতে পারছি আমি। তো যাই হোক, কালকের দিন গেলে পরশুদিন মামামের ফেস তোমাদের দেখাবো। আর যেদিন মামামের ফেস তোমাদের দেখাবো পরশুদিন, হ্যাঁ কালকের দিনটা গেলে কালকে আমরা শুদ্ধ হব, আর হলো পরশুদিন মামামের ফেসটা তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, জানি না তোমাদের কীরকম লাগবে। তো এখন এই যে মামামের জন্য একটা ড্রেস অর্ডার দেওয়া হয়েছিল, ড্রেসটা আসলো। তো কী আছে ড্রেসটা কীরকম, মানে আছে কীরকম সেটা তো আমি জানি, তো তোমাদেরকে দেখাই। আর হলো কীরকম এসেছে ড্রেসটা সেটা জানি না, তো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আগে খুলে নিই। উঠে গেছে।
বাহ সুন্দর তো ড্রেসটা মা। মিষ্টি না কালারটা? গোলাপি কালার, লাল কালার দিতে সুন্দর। লাল কালার নাই, মিষ্টি আছে ড্রেসটা না? বাহ কাপড়টাও তো খুব গরম গরম কাপড়। তো ড্রেসটা হলো এই যে এরকম, পরলে কিন্তু ভালো লাগবে না? না সফট কাপড়। আর গরম গরম है ना चोखा उसी पहनना है ना। রুটি খাইবো নি? ভালো লাগলো না, খাইতে ইচ্ছা হতেছে না। ও পানি পিলে पीना लग रही हूँ। তো এই যে এরকম ড্রেসটা কেমন হয়েছে মামার ড্রেসটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন এটা ডেটল দিয়ে ধুয়ে দিতে হবে, কারণ কালকে এটা পরবে মাম্মা, তো সেই জন্য এখন ডেটল দিয়ে ধুয়ে দিতে হবে ড্রেসটা। তো চলো আমি বের করে রাখি, মা ডেটল দিয়ে ধুয়ে দেবে, নাহলে শুকোবে না। আজকে ধুয়ে দিলে না শুকিয়ে যাবে। ইস বেরও হয় না। যাক ঠান্ডার দিনে এইসব ড্রেস কিন্তু ভালো বাচ্চাদের জন্য। তো বন্ধুরা সারাদিন কোনো রকম ব্লগিং করিনি, কারণ এত শরীরটা খারাপ লাগছিল না, ব্লগিং করতে আর ইচ্ছে করছিল না, সেই জন্য কোনো রকম ব্লগিং করিনি। এখন একদম রাত্রে আসলাম 8টার সময়। 8টার সময় এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো। এত খারাপ লাগছিল শরীরটা, মানে গ্যাসে না পুরো পেট ফেপে গেছিলো আমার রাতে ঘুম না হতে। দুপুরবেলাও ঘুমিয়েছে যখন, ওর সাথে আমি একটু আধা ঘন্টা মতন ঘুমিয়েছি। তারপর বাবু স্কুল থেকে এসে ডাক দিল, ঘুম ভেঙে গেল, আর ঘুম হয়নি। তো এই অল্প আগে ওর বাবা আসছিল, খাওয়া দাওয়া করলো, তখন ওই যে ভাবছিলাম যে একটু ঘুমাবো করে একটুখানি ঘুমিয়েছি, ও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি তখন। আর এখন না শুধু মানে ঘুম ঘুম পাচ্ছে, খালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমাচ্ছি না, কারণ ও যে ও শি করে বারবার করে। আর আজ এত ঠান্ডা পড়েছে মানে বলার মতো না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো সেই ঠান্ডা মানে এত ঠান্ডা না, ঠান্ডাটার মধ্যে যদি ও বারবার শি করে তাহলে তো ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আমি ঘুমোচ্ছি না, যে ওকে একটু পরপর পাল্টাতে হবে। ঠান্ডার মধ্যে বাচ্চারা বেশি শি ঠিক করে বেশি। ওই যে এখানে ওকে একদম দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে পুরো র্যাপ করে দিয়েছি একদম। আগে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি, সোয়েটার তো পরেইছে, আর পরে ঠরে তারপর ওই যে ঘুমিয়ে রয়েছে, আর আমি এখানে শুয়ে রয়েছি ওর সাথে সাথেই, কারণ যতক্ষণই ও একটু কুড়ামোড়া দিবে তখনই ওকে ধরতে পারবো। আর ওইদিকে মা দেখো বিছানাপত্র রেডি করছে, ঘুমাবে। তো মার বিছানাপত্র রেডি। দিদা ঘুমায় কেন, কি হয়েছে? এই যে আমি তাকায় আছি। আমি ঘুমাইছি তো। কম্বলে ঢুকছে দিদা। কেন বল, আমি আছি তো বল। বাবু গেছে রাত করে পটি, আর মা শুধু সোয়েটার টোয়েটার খুলে মানে ব্ল্যাঙ্কেট ঠিক করে ঢুকলো। ও বাবা ঢুকবে অতক্ষণে ওর শুধু চিল্লাচিল্লি, যে মা শুয়ে পড়েছে ওইদিকে। আর এত ঠান্ডা পড়েছে না বলার মতো না। এখনই কুয়াশা, এত কুয়াশা আরম্ভ হয়ে গেছে এখনই 8টার সময়, ভীষণ ঠান্ডা লাগছে। তো হিটারটা ওর বাবা সন্ধ্যের সময় ভাবছিল একবার যে ফিটিংস করে দিবে, পরে বলল কি থাক তোমরা আবার ফেলে ঠেলে দিবা, আরেক লেঠা লেগে যাবে, এই জন্য থাক আমি এসে রাতেরবেলা ঠিক করে দেবো। তো রাতেরবেলা আসলে পরে ফিটিংস করে দিবে। তো এখন এই যে শুয়েই থাকবো। আর সন্ধ্যার সময় চা বিস্কুট খেয়েছি, সকালবেলা তো খাইনি সেরকম কিছু, দুপুরবেলা ভাত খেয়েছি ডাল দিয়ে। আর হলো এখন রাতে করে কি খাই দেখি, খাওয়া দাওয়ার কথা ভাবলেই ভাল লাগে না। যদি ইচ্ছে হয় ফেনা ভাত একটু করে খাবো রাত্রেবেলা, আর নাহলে পরে দেখি কি খাই রাত্রেবেলা, রাতেরটা রাতে দেখা যাবে। তো এখন চলো ঘুমিয়ে থাকবো। আর জানি না কি ব্লগিং করলাম আজকে সারাটা দিন,
ভীষণ শরীর খারাপ, সেই জন্য আর ব্লগিং শ্যুট করতে পারলাম না। মানে যেরকম এই 2-3 বার পটি গেছি, পটি যায় আসার পর না মানে শরীরটা মানে হাত পা কাঁপছে, আমার এরকম লাগছিল। তো সেই জন্য না ভীষণ মানে ক্লান্ত ক্লান্ত লাগছিল। যা যা হাত ধো যা, আমি আসি এখানে যা। তো ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগছিল। আর এই ঠান্ডাটার মধ্যে পটি যায়, জামা কাপড় চেঞ্জ করো, এই করো, আর যা ভয় পায় ছেলেটা মানে বলার মতো না। তো ভীষণ হাত পা কাঁপছিল আর ভাল লাগছিল না, সেই জন্য ব্লগিং শ্যুট করিনি। ভাবছিলাম তো আজকে ব্লগ করবো না, কালকে কোনো ব্লগ দেবো না। তারপরে ভাবলাম যে না, একটা ব্লগ শ্যুট করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। পা ধুয়েছিস ভালো করে? পিছনে গোড়া টোড়া সব ভিজিয়েছিস? দেখি আমি। দেখো 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 দেখো। যা মগটা, বাবা মগটা এনে এইখানে ঝুলাই দিস তো। মগটা এনে এই যে এখানে নীল মগটা আছে না, ওইটা এখানে ঝুলাই দিস তো। আজ হচ্ছে আমাদের বাইরে রান্না। রাত করে মা যেই ভাত বসিয়েছে, গ্যাস শেষ। তো এখন এই যে উনুন ছিলই এখানে বানানোই, তো ওই যে উনুনের মধ্যে বসিয়ে দিল ভাত আর আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে একবারে ভাত চাপিয়ে দিয়েছে, কারণ গ্যাস নেই যেহেতু। তো বারবার করে কে করবে, তো আমি বললাম একবারে দিয়ে বসিয়ে দিতে। হ্যাঁ, তো একবারে বসিয়ে দিল। আর এবার সিলিন্ডার আসেই নি আমাদের, কেন বা, আর একটা সবসময় থাকে। তো এখানে ভাত হচ্ছে আর এদিকে দেখো গাছগুলো সব ঘুমিয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি কারণ মা ঘরে গেছে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। চলো, এখানে বসতে পারলে ভীষণ ভালো হতো, যেহেতু আমি নিচে বসতে পারবো না। তো এখানে বসে বসে যদি আগুন তাপানো যেত ভীষণ আরাম লাগতো কিন্তু। আর এখানে দেখো কত ঘোটা, এই যে ঘইটা, ওই যে ঘইটা, ওই যে কত ঘইটা, এই যেটার মধ্যে গোবর ভর্তি, মানে এইটুক জায়গায় পুরো ঘইটা দিয়ে ভর্তি, দেখো শুধু ঘইটা। তো চলো এদিকে ভাতটা হোক। উনুনের ভাত তো আজকে খেতে বেশ ভালো লাগবে, আর সবসময় গ্যাসের ভাত খাই, আজকে এই ভাতটা টেস্ট লাগবে খেতে কিন্তু। চেয়ার দেবো বসতে আগুনের সামনে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো জানি তোমাদের ব্লগিং ভালো লাগে না, ভালো না লাগলে একটা লাইক করো, আর লাগলেও লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখি কালকে আমাদের শুদ্ধ হবো, কালকে কালকে ওষুধ উঠবে, আর হলো কালকে সকাল থেকে ব্লগ স্টার্ট করব। তো জানি, আশা করি কালকে ব্লগটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব। এখন 2-3 দিন পর পর ব্লগ ভালোই আসবে, তোমরা চোখ রেখো, তাহলে সুন্দর সুন্দর ব্লগ পাবে কদিন। তো চলো, মামামের ফেস রিভিল করার পর থেকে তো তোমরা মামামকে দেখতে পারো ব্লগে। অনেকে জানি মামামকে দেখতে আসো, দেখাই না দেখে অনেকে আবার রাগ করে চলে যাও, কিন্তু না, মামামকে দেখাবো, আর 2 দিন অপেক্ষা, তারপর মামামকে দেখাবো। তো চলো, আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট।